বিসমিল্লাহির রহমানির রহিম www.dailynewsstar.com দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের অনলাইন নিউজ পোর্টাল এনএসটিভি এসআই গোলদার এবং আমাদের আজকের যে ডেইলি ভিউজের অনুষ্ঠান। শুরুতেই অনুষ্ঠান পরিস্থিতি। আজ আমার এখানে নিয়মিত উপস্থাপক মুস্তাফিজুর রহমান গোলদার, ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন হাফেজ মাওলানা রিফাত আহমেদ, আমাদের অনলাইন এই যে অ্যাসিস্ট্যান্ট ভার্চুয়াল এডিটর। অনুষ্ঠান ক্যামেরার পিছন থেকে ডিরেকশন দিচ্ছেন এবং পরিচালনা করছেন। শুরুতেই আজ আমাদের এখানে যেটা ডেইলি ভিউজের অনুষ্ঠান, ইংরেজি সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টার দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের শিরোনাম থেকে পাঠ করছেন উপস্থাপক মহোদয়। আসসালামু আলাইকুম। এনএসটিভি স্টুডিও থেকে সবাইকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয়, সময় স্বল্পতা খুবই কম, তারপরেও আমি শিরোনামগুলো পড়ছি এবং আমাদের হজ উমরা নিয়মিত অনুষ্ঠান এবং এই রমজান উপলক্ষেও কিছু দৃষ্টিপাত আলোকপাত করবেন বিষয়ে আমাদের এনএসটিভি স্টুডিওর আমাদের দি ডেইলি নিউজ স্টারের সম্পাদক ও প্রকাশক জনাব শাহজাহান আলী গোলদার। আমি শিরোনামগুলো পড়ছি। দৈনিক ইত্তেফাক। ঐক্যমত্য হলে সহায়তা দেবে জাতিসংঘ। শান্তি ও সংলাপ আয়োজনে সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ গুতেরেস। এই যে ঐক্যমত মানে সর্বদলীয় রাজনৈতিক দল, এখানটাই আর কি যে নতুন রাজনৈতিক দলটি গঠিত হয়েছে, এরা কিন্তু এখনো নিবন্ধন পায়নি। তো এদেরকে নিবন্ধন দিয়ে দিতে হবে। আমরা যেমন আর কি ডেমোক্রেটিক বাংলাদেশ, আমরাও নিবন্ধনের জন্য এখানে আমরা আবেদন করব। তো ওই সকল দল যখন এক হবে আর কি, তখনই আর কি, তার মানে সকল দল একও হবে না। জাতিসংঘ এখান থেকে কি সাহায্য করবে? জাতিসংঘকে তো যদি আমেরিকা টাকা দেয় আর কি, তো সেই জায়গাটার থেকে আজকে নতুন দল সহ 4 জন আর কি ওনারা জাতিসংঘ গুতেরেসের সাথে বৈঠক করছে এবং এখানেই তো আজকের দেখা করাই তো সেই বৈষম্য কাটিয়ে উঠতে পারে না। জি, এই দেশে কি 46টি নিবন্ধিত দল আর কি, আর এই নিবন্ধিত দলের জোটে আছে আরো প্রায় 400 রাজনৈতিক দল। তার মানে এখানে কোনো পার্সেন্টেন্সই না। ওইটাই। তো এইটা করে তো আর আসল কাজের কাজ কি হবে? এইটা বৈঠক করেছেন মির্জা ফখরুল, তাহের, নাহিদ এবং তাহের। উনি যিনি বলছেন আর কি ডয়াকার বিসর্গ। জি, ডাক্তার লিখতে গেলে সংক্ষেপ ডয়াকার বিসর্গ দিতে হয়। ওখানে দিতেছে ডয়াকার এই যে ফুটা। তার মানে এতে অনেক কিছুই ডাকাডাকি, ডাকাত মানে ডাকছে ইত্যাদি ইত্যাদি বোঝাই আর কি। যেটা আমরা পড়েছি যে এই কি বলে বিএমডিসি থেকে একটা ঘোষণা হয়েছে, প্রেসক্রিপশনে কেউ কিন্তু ওই অল ক্যাপে লিখতে হবে। প্রেসক্রিপশন মানে ঔষধের নাম সব বড় অক্ষর দিয়ে লিখতে হবে। আর সেই জায়গাটায় ডাক্তারদের, যাদের ডাক্তার নাম ব্যবহার করলেই বিএমডিসির তার একটা আইডিএন নম্বর থাকে আর কি, ওই নম্বরটা বলতে হবে। এখানে যখনই লিখছেন ডয়াকার একটা ফুটা তাহের, তো এই জায়গাটাই তখন তুমি কি বুঝবা আর কি, উনি কি হোমিও ডাক্তার, উনি কি পশু ডাক্তার, উনি কি মানুষের ডাক্তার? আর এই জায়গায় বিশেষ করে যে কথাটা আমার এই পরের পর্যায়ে আমাদের অনুষ্ঠান, যে আমাদের জামাত ইসলাম একটি ইসলামিক দলের নাম হোল্ড করছে, তাদের নিবন্ধনও নাই, প্রতীকও নাই, এবং তাদের যেটা বলা হচ্ছে সভাপতি মহাসভাপতি কেউই মাওলানা নন। হ্যাঁ, এই জায়গাটাই আর কি। এই ধন্যবাদ। প্রতিরোধের মাঠ চলছে। এদিন আলোচনার নামে প্রহসন শুরু করেন। হ্যাঁ, তখন ওই যে প্রাইমারি স্কুলে পড়তাম আর কি, 7 তারিখ বঙ্গবন্ধুর ভাষণের পরই তো যুদ্ধের ডামাডোল শুরু হয়ে যায়। বঙ্গবন্ধুর সেই কথা, এবারে সংগ্রাম, মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। সেই 15 তারিখ আমরা তো সেই 25 তারিখ মধ্যরাত্রের পরে আর কি এই দেশে থাকতে না পেরে ইন্ডিয়াতে যাই। আমাদের এই 23 মার্চ 1971 পর্যন্তও কিন্তু স্কুলে ক্লাস হয়। তখন আমাদের এই যে পাকিস্তান রাষ্ট্রের পূর্ব পাকিস্তান প্রদেশের খুলনা বিভাগের এই যে যশোর জেলা, আমাদের এখন যেটা বেনাপোল থানা, তখন ছিল শার্শা থানা। তাপপ্রবাহের ভয়ঙ্কর এপ্রিল মোকাবেলায় প্রস্তুতি কতটা? সিপিবি কার্যালয়ে ধর্ষণ বিরোধী কর্মসূচি, নিরাপত্তায় আইন শৃঙ্খলা। সিপিবি কি রাজনৈতিক দল? এটা হলো
নারী বিদ্বেষী বক্তব্য আইন করে নিষিদ্ধ করার দাবি না তো এই যে সিপিবি কি দেউলিয়া হয়ে গেল? এটা নারী পুরুষ জেন্ডার জ্ঞানই তো হারিয়ে ফেলছে। এইটা আপনি বলেন তো একটু কিছু। এদের তো এখন কমিউনিস্টের কোনো নেতাই তো নাই। আমরা কমিউনিস্ট পার্টি বলতে একসময় বুঝতাম আর কি, এই যে সেই মানসিংহ নামে একজন, এরপরে তো ছিল মুজাহিদুল ইসলাম সেলিম, আর ওই সহযোগী কমিউনিস্ট পার্টি বলতে রাশেদ খান মেনন। আবার হয়তো নতুন করে আবার নতুন দল। তো এইটা মহিলাদের ধর্ষণ নিয়ে মাগুরাতে না যাইয়ে ঘরের ভিতরে আর কি, এ তো আর এখানে কিছু রোজা রমজান মাস অন্য খবরে যান। আচ্ছা, মাগুরায় শিশু ধর্ষণ আসামি হিটু শেখের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, এটা সরকার তো দ্রুত ব্যবস্থা নিক। এটা ব্যবস্থার কথা না, এটা কিন্তু 15 মিনিটেই আর কি যেহেতু স্বীকার করেছে, বর্তমান আইনে যেটা আছে সেই আইনেই তার সর্বোচ্চ সাজাটা দিয়ে দিলেই কিন্তু এই দেশব্যাপী এই ঝামেলা সহিংসতা থেকে আমরা একটু মুক্তি পেতাম। আত্মসমর্পণ করলে ইউক্রেনের সেনারা প্রাণ ভিক্ষা পাবেন পুতিন। ট্রাম্পের প্রতি বিদ্বেষপূর্ণ মন্তব্য, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো ওয়াশিংটন। সুনিতাদের ফিরিয়ে আনতে মহাকাশে পাড়ি দিল স্পেস এক্স। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় আজ। জি, ইএফটি জটিলতায় এখনো ডিসেম্বরের বেতন পাননি 15,000 শিক্ষক কর্মচারী। বকশিস না দেওয়ায় অক্সিজেন বন্ধ, নবজাতকের মৃত্যু। এ বিষয়ে যদি একটু কিছু বলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বকশিস না দেওয়ায় অক্সিজেন বন্ধ নবজাতকের। এটা তো এইটা হবে কেন? এটা যেরকম কোভিড এর সময় আর কি, আমি তো কোভিড আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলাম। এটা ডাক্তার না, এটা নার্স না, এরা কোনো স্বাস্থ্যকর্মী না, কিন্তু এরা দালাল শ্রেণী। জি জি, এরা হচ্ছে যে বৈষম্য বন্ধ করার জন্য আর কি ইতিপূর্বে তো অনেক চেষ্টা করেছে ঢাকা চট্টগ্রাম মেডিকেলে, কিন্তু আমরা যতক্ষণ না পর্যন্ত পাবলিক সচেতন হব, ওই যে হাসপাতালে যারা এই দালালদের মাধ্যম দিয়ে রুগী ভর্তি করে, ওষুধপত্র কিনে আনে, এদেরকে সাধারণ জনগণ, এই যে যাদের রুগীর সাথে যারা থাকে, একটা লোক যখন রুগীর সাথে যায় সেও মহারুগী হয়ে যায়। আমরা যারা বাইরের মানুষজন আর কি, আমাদের একটু সাধারণ মানুষরা সোচ্চার না হলে এর থেকে পরিত্রাণের পথ আমি দেখি না। সেই পথটা কি, র্যাব আছে, আমাদের উইং আছে, তাৎক্ষণিকভাবে জটলা দেখলেই 999-এ ফোন করে বললেই কিন্তু সে ঢাকা মেডিকেল হোক, যশোর হোক, খুলনা হোক, আপনার কক্সবাজার হোক, আর সেই পার্বত্য অঞ্চল হোক, যেখানটাই খুশি না কেন 3 মিনিটের ভিতরে র্যাব পৌঁছে যায়। মানে 5 কিলোমিটার সারাউন্ডিং এরিয়ার ভিতরে 3 মিনিটেই র্যাব পৌঁছে যায়। আমাদেরও দায়িত্ব আছে। 999-এর ফোন যদি আপনার না থাকে, কাউকে বললেন এই ভাই একটু 999-এটা ফোন দেন, আমি কথা বলবো। আমাদের সোচ্চার হতে হবে, যেটা আমি জনসচেতনতায় এই মব বিষয়ক বলে চলেছি। ধন্যবাদ। রাজশাহীতে ভুল সিগন্যালে 2 ট্রেনে সংঘর্ষ। আচ্ছা, এখানটা সময় আর নাই, এখন আমরা যেটা আমার ভার্চুয়াল এডিটর অ্যাসিস্ট্যান্ট এই যে রিফাত আহমেদ রমজানের উপরে আমাদের একটি ছোট্টখাটো একটা আলোচনা অনুষ্ঠান দিয়েছেন, যে আমাদের এই দেশে, পৃথিবীর সকল দেশে দ্রব্যমূল্য কমে, ব্যবসায়ীরা মুনাফা কম করে, আর আমাদের এখানটাই এটা বৃদ্ধি পায়। সেই সাথে এটার মূল কারণ কি, তাহলে এই দেশের ইসলামিক দলগুলোতে এখন যারাই লিড দিচ্ছে, ওই যেরাম কি বলে ওলামা লীগের সভাপতি এক অংশের, উনি শুনেছে নাকি সাপুড়িয়া ছিলেন। তো এই রকমটা ভাবে এখন জামাত ইসলামের যিনি মহাসভাপতি, এই যে একটা ফুটা আবু তাহের, আর একজন হচ্ছেন এই যে আওয়ামী লীগের বৈষম্য এক সময় ছিল এই যে শফিকুর রহমান। এই যে শফিকুর রহমান সাহেব এবং আবু তাহেরকে আমি এ জায়গাটার থেকে ডাক্তার এবং মাওলানাটা বলতেই রাজি নই, এবং এখানটা থেকে এদের প্রশ্নের উপরেই আমি বলবো আর কি, একটাই পথ এখানটাই আর কি, যতদিন না পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটি মান্য করা হবে, ততদিন পর্যন্ত আমাদের এই কিন্তু দৈন্য দশা বাড়তেই থাকবে। সেটা কি, তোমরা অন্যের পদবি ব্যবহার করিও না, আর আমার মতো যাদের নাম, তাদের নাম ধরিয়া ডাকিও না। তো এই যে এখন যারা এই মাওলানারা এরা পাশ করছে কি করে নাই, এদেরকে একটা জায়গায় হেলিকপ্টারে যাবে, এখানে কি বলে লিকসাত দিতে। আমি যেমন লিকসাত দিই, এখন কোনো মাওলানারা বয়ান করে না, ইসালে সাহাবে যাইয়ে আপনার ওই পাক কালাম থেকে হাদিস থেকে তাফসির করে না,
না। হ্যাঁ, এরা সব ওই আর কি ওই টাকা নেয় 5 লক্ষ টাকা। এই যে মিজানুর রহমান এই হেলিকপ্টার ভাড়া বাদে 5 লক্ষ টাকা। আর যশোরের যে সমাবেশ করেছে এটা তো জামাতের ইয়ানতের টাকার থেকে আর কি 50 লক্ষ টাকা দেওয়া হয়েছে মিজানুর রহমানকে। আচ্ছা তো এইটা আর কি এই জায়গাটাই তার সেই মিজানুর রহমানই আর কি শুরু করছে এই পদবীর ব্যবহারটা, অর্থাৎ রসুল সাল্লামের প্রকাশ্য হাদিসের খেলাফ, যেটা অন্যের পদবী ব্যবহার করিও না। এইটা যদি আমার যতগুলো ডিগ্রি আমি অর্জন করেছি এইটা যদি আমি লিখে ওই রকমটা করি আর কি, আমার একটা ওই 500 কেজি ওই কি বলে ওর এই তোমার কাভার ভ্যান লাগবে, জি পিক আপ লাগবে আর কি এই ডিগ্রি বহন করার জন্য। জি তো যে কারণের জন্য রসুল সাল্লামের ওই হাদিসটাই আমরা যদি মানি তাহলে এখানটায় আমাদের আর বৈষম্য হবে না। তাবলিগ যেটা 2.5 খণ্ড হয়েছিল, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি এই এনএসটিভি টেবিল থেকে রসুল সাল্লামের বিদায় হজের ভাষণ থেকে একাধিক অনুষ্ঠানে পরিপূর্ণ বিদায় হজটা 33 পয়েন্ট, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কবুলিয়াতের 1 পয়েন্ট 34 পয়েন্ট 3 বার আর কি আমি এই যে তাবলিগের 15 দিনের ভিতরে বিদায় হজের ভাষণটা, রসুল সাল্লামের বিদায় হজের ভাষণটা এখান থেকে আমরা এই যে বাংলায় আমি আপনি পড়েছেন, আমি এখানে তাফসীরটা করেছি। তো সেই জায়গাটায় এখান থেকে এই মাওলানা সাহেবরা বা অন্য যে কেউ আর কি এই যে রসুল সাল্লামের এই হাদিসটা আমরা মানি, আমরা অন্যের পদবিটা ব্যবহার না করি। যেমন ওই যে বাবুনগরী, আজাহারি, মুজাহারি, সীমান্ত বুলবুলি ইত্যাদি ইত্যাদি আর কি, এইটা ব্যবহার না করি। আর ওই বয়ানে যেয়ে আমরা এই কোনো রাজনৈতিক দলের এখানে ডান্ডা বাজ হইয়া আর কি হেলিকপ্টারে চড়ে আমরা এই যে রাজনৈতিক এবং প্রকাশ্য জামাত ইসলামের ঘোষণা দিয়ে এই জায়গাটায় না যাই। আর একটা যেটা আর কি রমজান মাসের রোজা মহান পাক রাব্বুল আলামিনের জন্য, রোজার যে ডিসিপ্লিন, এখানে আপনারই প্রশ্ন এইটা যে পৃথিবীর বিভিন্ন দেশে রমজানের সময় দ্রব্যমূল্য কমে, আমাদের দেশে বাড়ে। হাফেজ মাওলানা রিফাত আহমেদের এখানে যেটা সাপ্লিমেন্ট করছে এই যে রমজানের রোজাটা এই কখন থেকে এবং আমরা যে রোজাটা পালন করি এইটা এই রকম হলেও আমাদের দেশের আবার কিছু কিছু লোক সৌদি আরবের সাথে মিল করে রোজা রাখে এবং এই যে ঈদ পালন করে। তো সেই আপনার কথাটাই আগে বলি, আমাদের এই দেশের এখন যিনি বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, এনার বাবা এদেশের প্রথিতযশা একজন ব্যবসায়ী ছিলেন শেখ আকিজউদ্দিন, যিনি অকপটে বলতেন ওই সেই ব্রিটিশের সময় আর কি শিয়ালদা এবং ওই যেটাকে বলে এই ইন্ডিয়ার পশ্চিম বাংলার আর কি সবচেয়ে জনবহুল রেল স্টেশন আর কি হাওড়া রেল স্টেশন, শিয়ালদা স্টেশনে এখানে ঝুড়িতে করে কমলা লেবু বিক্রি করতেন। ঝুড়িটা উপর করে যদি সব কমলা বিক্রি হয়ে যেত মাথার উপরে দিয়ে ঘুমাইতেন। তো সেই অকপটে বলতেন আকিজ মিয়া, যেটার উপরে এই কমার্স গ্রাজুয়েটরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে ম্যানেজমেন্টের ওপরে, আগে কমার্সের যে সাবজেক্ট ছিল এখন ম্যানেজমেন্টের ভিতরে এসছে ব্যবসায়িক ম্যানেজমেন্ট, এই যে আকিজ মিয়া ব্যবসায়িক জীবনের ইতিহাস পড়ানো হয়। তো এই জায়গাটাই আর কি সেই শেখ বশির উদ্দিনই আর কি শোনা যাচ্ছে জাহাজে করে আর কি এলসি কিনে নিচ্ছে, এইবার মালামাল সমুদ্রে জাহাজেই এখানে স্টোর করে গুদামজাত করছে, যে কারণে সোয়াবিন আমরা পাই নাই আর পাবো না। গতকাল একটা ফেক নিউজ অর্থাৎ অসত্য নিউজ প্রকাশিত হয়েছে ইত্তেফাকে যে অচিরেই সোয়াবিন অ্যাভেলেবেল হবে এবং দাম কমবে। এটা কিন্তু এই খবরটাও করা হয়েছে ইত্তেফাকের, যেহেতু সম্পাদক নাই তো এই জায়গাটাই করা হয়েছে। আর ওই যে রোজা বাবা আদম আলাইসাল্লাম মাহা আলাইসাল্লাম থেকে নিয়ে আমাদের যেটা মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের এই যে পূর্বপুরুষ আর কি ইব্রাহিম আলাইসাল্লাম থেকে, যেটা বাইতুল্লাহর সামনে দিয়ে ইব্রাহিম খলিল নামে একটি রোডও আছে। তো সেই জায়গাটাই আর কি এই রোজাটা ছিল, নামাজও ছিল, তারাবির ডিসিপ্লিন এসছে এখানে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে হেফজে কোরআন এবং তারাবির ডিসিপ্লিন। মহানবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সেই আমাদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস থেকে যখন আল্লাহর ডাকে আর কি গেলেন, তখন আর কি মেরাজে যেয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ডিসিপ্লিন এবং এই রোজা
রোজাটা রমজান মাসের 4 দিকে রোজা রাখতে হবে, এবং এই যে রমজান পরবর্তী ঈদের দিন রমজান শেষ হলে ঈদের 4 দিকে আর কি ওই ঈদ পালন করতে হবে। সেই রকমটা ভাবে বিশ্বের সকল দেশ তো আর এক সময় না, যেমন আমেরিকাতে এখন মধ্যরাত বা রাতের শেষ ভাগ, আমাদের এখানে তো এখন এই যে আসর পরবর্তী। তো স্থান কাল পাত্র ভেদে আমি খুব স্বাভাবিক বাংলায় বলছি, যেটা একজন পরিচ্ছন্নতা কর্মী থেকে নিয়ে রিক্সা চালক পর্যন্ত বোঝে সেই রকম ভাষাই বলছি। স্থান কাল পাত্র ভেদে, অর্থাৎ আর কি এই যে সময় নির্ঘণ্ট দেখেই আর কি ইসলামিক ক্যালেন্ডার মোতাবেক, ইসলামিক মাস মোতাবেক সূর্যোদয় সূর্য অস্ত দেখে আর কি আমাদের এই কি সেহেরি খাইতে হবে, রোজা রাখতে হবে এবং রোজা ভঙ্গ করতে হবে। ওই রকমটা ভাবে আর কি এই যে শবে সাদেকের পূর্বে আমাদের যেটা আর কি ফজর পড়তে হবে, ওই রকম ভাবে জোহর আসর মাগরিব ইশা 17 রাকাত আমাদের যেটা ফরজ নামাজ, এটাও আদায় করতে হবে স্থান কাল পাত্র ভেদে। এই জায়গাটাই উপস্থাপনা আমাদের এই দেশের প্রজ্ঞাপন দিয়ে, যতক্ষণ না পর্যন্ত মাননীয় প্রধান উপদেষ্টা দ্রব্য মূল্যের উপরে, আইন শৃঙ্খলার উপরে, স্থানীয় সরকারের উপরে প্রজ্ঞাপন জারি না করবেন, সাধারণ জনগণ কিন্তু কাজ করতে পারবে না। জাতীয় উপস্থাপনা আমরা 18 কোটি জনগণ ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়কে সহযোগিতা করি। ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় এছাড়াও দিক বা না দিক, আমরা এই মবদেরকে, আমরা এই দ্রব্যমূল্য বৃদ্ধিকারীদেরকে, সন্ত্রাসীদেরকে, ধর্ষকদেরকে আমরা প্রতিহত করি এবং রাব্বুল আলামিনের থেকে আমরা আর কি ইস্তেগফারের সাথে সেইটার জন্যই আর কি এখানটায় আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব। পীর মুরিদি অনুষ্ঠানটি আমি এখানে দুয়ার মাধ্যমে শেষ করব, যেহেতু সময় নাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখানকার আমাদের এখনকার আরেকটি যে প্রোগ্রাম 1971 সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট বিষয়ক মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় এই যে প্রধান বিচারপতি বরাবর উপস্থাপনা করছি মাত্র। হজ উমরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাত লাকা আল মুলক লা শারীকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। জনসচেতনতায়, ডেঙ্গু কোভিড সতর্কতায় থাকুন। সিটি কর্পোরেশন প্রতিদিন একবার করে মশার ঔষধ স্প্রে করুন। মাননীয় আমাদের এখানকার মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা একটি কথা বলেছেন, রণাঙ্গনের যোদ্ধারাই মুক্তিযোদ্ধা, অন্যেরা সহযোদ্ধা। আমি 1971 সালে রণাঙ্গনের বনগা বেনাপোল 8 নম্বর সেক্টরের মেজর মঞ্জু সাহেবের নেতৃত্বে 265 দিন যুদ্ধ করেছি। রাত্রে ভারতে ঘুমাইতাম, দিনে বাংলাদেশে এসে যুদ্ধ করতাম। যুদ্ধ করতে যেয়ে মোটরের গোলার শব্দ দূষণে আমার বাম কানটি নষ্ট হয়, এখনো নষ্ট। তো সেই 1971 সালের রণাঙ্গনের সেই মুক্তিযোদ্ধা হিসাবে মেজর মঞ্জুর সাহেবই আর কি তৎকালীন আর কি আমাকে আমার যে নামকরণটি করেন এম শাহজাহান আলী গোলদার, MFF শ্রেষ্ঠ। মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। খুদা হাফেজ।